করে খুঁজতে হবে। সতী, সতী, সতী কোথায় গেল? ব্যাস, বলে দিয়ে চলে গেল। এইটুকু সময়ের মধ্যে কোথায় গেল? জাদু তো জানেই, আর সেই জাদুই তো আমি শিখতে চাই ধনঞ্জয়। তাই তো আমি কি বলছেন গুরুদেব? কিছু না, কিছু না, কিছু না। ধাঁধার কিছু বুঝলে ধনঞ্জয়? আগে না গুরুদেব, কিছুই বুঝতে পারলাম না। ডাক পাঠালো পারুল বউ। গ্রামে ফিরতে হবে ধনঞ্জয়, গ্রামে। আমি হ্যাঁ, গ্রামে চলো। মা, যাই গিয়ে দেখে আসি। এসেছে? আমার সত্যি এসেছে নাকি? না রে মা, এখনো তো কই দেখছি না। কি মেয়ে বলুন তো মা, না বলে কই এরকম হুট করে কেউ চলে যায়? না না, আমাকে বলে গেছে, আমার সাথে আমায় বলে গেছে। তোরা ভাবিস না তো, ওর জন্য একদম ভাবিস না। মেয়েটা সারাদিন কিছু না খেয়ে রয়েছে। তাই তো। ওই তো সতীমা এসে গেছে। কিরে মা, তুই কোথায় গিয়েছিলি? কার সঙ্গে গিয়েছিলি? ওই শয়তান সর্বেশ্বরের সাথে গিয়েছিলি? গো না, আমি অসুরের সঙ্গে যাইনি গো। তবে যে তোর মাকে বললি কাউকে একটা পথ দেখাতে যাচ্ছিস? পথ দেখাতে কি সঙ্গে সঙ্গে যেতে হয় গো? তোর বাবা, তোর কথার মানে মাঝে মাঝে বুঝতেই পারি না। না বোঝার কি আছে? আচ্ছা বলো তো, এখানে দুর্গা মন্দির কোথায়? কোথায় আবার? এই তো ওই বাড়ি থেকে বেরিয়ে এই ডান দিকে কপা গেলি, তারপরে বাঁ দিকে ঘুরে মন্দির। তবে এই যে তুমি আমাকে মা দুর্গার মন্দিরের পথ বললে, তার জন্য কি তোমাকে আমার সঙ্গে যেতে হলো? আমি শুনে নিয়েছি, চলে যাব। না না, ওখানে যাসনি মা। কেন গো? না রে মা, তুই যাস না। কেউ যাবে না তা কি করে হবে গো? মা দুর্গাও যাবে না তাই কি হয়? অসুরটা সত্যি কি বোকা। অত কথা কিসের তোর? হ্যাঁ, অত কথা কিসের? যেতে হবে না। দুঃখা দুঃখা, তোকে কোথাও যেতে হবে না, কোথাও যাবি না তুই। আমাকে ছেড়ে কোথাও যাবি না তুই। মা, তুমি কাঁদছো কেন? বল, আমায় ছেড়ে কোথাও যাবি না, কোথাও যাবি না আমায় ছেড়ে। কথা শুনিস না কেন আমার? কথা শুনিস না কেন? আমি তোমার কথা শুনি না মা। এই কথা তুমি বললে, তুমি যা বলো আমি তাই করি। আমি সব সময় তোমার কথা শুনি। তাহলে কেন চলে গেছিলে আমায় ছেড়ে? মার কথা শুনবো বলে তুমি বলেছিলে এদের সবাইকে বাঁচাতে হবে। আচ্ছা, বিপদে পড়লে তবে বাঁচাবো তাই কি হয়? বারবার বিপদে পড়বে আর আমি সবাইকে বাঁচাবো, তার থেকে ভালো না অসুরকে ভালো পথ দেখানো। যদি অসুর ভালো হয়ে যায় তাহলে তোর কারোর কোনো বিপদ হবে না। তুই অসুরকে যে পথ দেখালি, সে পথে কি সে চললো? না গো, কিছুতেই কিছু হলো না। আবার চেষ্টা করতে হবে। আবার চেষ্টা করবি? চেষ্টা করে ফেলেছি, এবার শুধু দেখার অসুর কি করে। গুরুদেব, বলছি যে আপনি কোনো ভুল করছেন না তো? না না ধনঞ্জয়, আমি বেশ বুঝতে পারছি এই ধাঁধার অর্থ, আর বুঝতে পেরেছি কোথায় খুঁজতে হবে এই ধাঁধার সূত্র। কোথায় খুঁজতে হবে বলুন না গুরুদেব।
আগে প্রাসাদে চলো, তারপর সব জানতে পারবে। গুরুদেব! 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 তোরা এখানে দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আগে রানীমা আমাদের পাঠালেন। মোহিনী আমার আদেশ অমান্য করেছে। গুরুদেব, রানীমা আপনার জন্য চিন্তিত, তাই রানীমা বললেন যে আমরা যদি আপনাকে খুঁজে আনতে পারি তাহলে আমাদের মাফ করবেন। আমরা খুঁজে পেয়েছি গুরুদেব আপনাকে। মোহিনী তোদের মাফ করতে পারে, কিন্তু আমি কখনো করবো না। গুরুদেব, গুরুদেব আমি বলছি কি, আপনি ওদের মাফ করে দিন না। দেখুন, ওরা যদি সেদিন পালিয়ে না আসতো তাহলে তো আপনি জানতেই পারতেন না সতীর কোনো গুরু আছে। ক্ষমা করতে পারি একটা শর্ত। কি শর্ত গুরুদেব? এই গ্রামে আর তার আশেপাশে যত পারুল নামে মেয়ে আছে সবাইকে হাজির করতে হবে আমার কাছে। যত মেয়ে আছে পারুল নামে, অন্য কোনো মেয়ে নয়। থাকবে থাকবে। সময় কিন্তু মাত্র আর 1 ঘন্টা। যা। এবার বুঝতে পেরেছি গুরুদেব। আর ভুল হবে না ধনঞ্জয়, আর ভুল হবে না। যাও না, দেখো না অসুর কি করছে। অসুর নিশ্চয়ই এতক্ষণে ফিরে এসেছে। ওধা, বাবা দেখ তো কি ব্যাপার। হ্যাঁ বাবা। এবার বলতো কি করলি তুই? শনির পিছে পিছে ঘুম ভেঙে চোখ মুছে, নাক বরাবর চাপে বনে তোষক বালিশ পাবে। বলো তো এর মানে কি? কি মানে? কি মানে? মোহিনী, মোহিনী, গুরুদেব পেলেন খুঁজে সতীর গুরুকে? সতী ফিরেছে। হ্যাঁ, একটু আগেই তো ফেললো। কেন গুরুদেব, আপনি সতীর খোঁজ করছেন কেন? ও কি কোনো অন্যায় করেছে? আপনি আমায় বলুন, আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। না মোহিনী, আগ বাড়িয়ে কোনো কাজ তোমাকে করতে হবে না। গুরুদেব, আমি আপনার সাধন সঙ্গিনী। সেই কারণেই তোমার কাজ হলো আমার সাধনায় সাহায্য করা। মানছি গুরুদেব, আপনি বলুন কিভাবে সাহায্য করতে হবে। আদিত্যনারায়ণদের সেবা ঠিক মতো হচ্ছে? ওদের সেবা করে আপনাকে সাহায্য? হ্যাঁ, তাই। সতী আপনাকে ওর গুরুর কাছে পৌঁছে দিল? না, তাই না, এখনো তাই। তার মানে আজ আপনাকে সারাদিন ঘোরালো, তাই তো? দেবে, এবার পৌঁছে দেবে। ধনঞ্জয়, আগে হুকুম করুন গুরুদেব। পারুল্লা এলে আমাকে ডেকে নিয়ে। আগে পারুল? কে পারুল? পারুল না, পারুল না, পারুল রা। এই গ্রামে যত পারুল নামের মেয়ে আছে তাদের সবাইকে গুরুদেব ডেকে পাঠিয়েছে। সব পারুল নামের মেয়েদেরই? আগে হ্যাঁ, সতী আবার একটা ধাঁধা দিয়েছে গুরুদেব। সেটা সমাধান করা গেলেই জানা যাবে সতীর গুরু কি। ধাঁধা? আবার দাদা? কি দাদা? ঠিক বলেছো, তোমার তো দেখছি অসুরের থেকেও বেশি বুদ্ধি। তাই ধাঁধার উত্তর পেয়েও তো সর্বেশ্বরের কোনো লাভ হলো না। আবার বলে দিয়েছি গো, নতুন দাদা। নতুন ধাঁধা? হ্যাঁ গো হ্যাঁ। কি ধাঁধা রে সতী মা?
গুরুদেব ফিরেছেন। নিশ্চয়ই খুব রেগে আছে। হ্যাঁ, উনি তো রেগে নিজের ঘরে চলে গেলেন। কি হবে? এ নিশ্চয়ই এর জন্য আমাদের উপর আবার অত্যাচার করবে। ভয় পেও না গো, ভয় পেও না, আমি আছি তো। চুপ কর তুই। খালি খালি আমি আছি তো, আমি আছি তো এই বলে তুই একটা বিপদ ঘটাবি নাকি? আমি কি নেই? আমি আছি তো। কি ভুল বললাম? আরে বোধা, তো দেখে কি মনে হলো আবার ঝড় উঠবে? মনে তো হলো বাবা আবার ঝড় উঠবে। ঝড় উঠবে না গো, ঝড় উঠেছে অসুরের মাথায় গো। গুরুদেবের মাথায়? আমি পরের ধাপের ধাঁধাটা বলেছি না, তার উত্তর খুঁজতেছে। নতুন ধাঁধা বললি? হ্যাঁ গো হ্যাঁ, তবে শোনো। ডাক পাঠালো পারুল বোন, জবাব দিক ভাই। হাঁটি হাঁটি পা পা 500 গোনা চাই। এখন দেখো অসুর এই ধাঁধাটার উত্তর বের করতে কি কি করে। বেশ মজার তো। সত্যি তো মনে হচ্ছে গুরুদেবকে ফাঁপড়ে ফেলছে। তাই তো মনে হচ্ছে। আমি দেখে আসি গুরুদেব কি করছে। হ্যাঁ, আমার কিন্তু বেশ মজা লাগছে। এখনই আসি। না না ওধা, আর যাবার দরকার নেই। ধরা পড়ে গেলে তো আবার। কিচ্ছু বলবে না গো, কিচ্ছু বলবে না। তোমরা এখন বাইরে গেলে অসুর কিচ্ছু বলবে না। বললে যে আমার গুরুকে পাবে না। তুমি যাও না, আমি আছি তো। ও মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও না। আবার? আমি তো ভুলেই গেছিলাম মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি। ডাক পাঠালো পারুল বোন, জবাব দিক ভাই। এই তো এসে গেছে। যাই গুরুদেবকে খবর দিই। গুরুদেব, 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 পারুল। মোহিনী, এদের আপ্যায়নের ব্যবস্থা করো। চল চল খা। কি কাণ্ড রে বাবা! গুরুদেব তো গ্রামের পারুল নামে সব মেয়েদের ধরে নিয়ে চলে এসছে। আচ্ছা সত্যি তুই ওদের আবার এরম বিপদে ফেললি? হ্যাঁ রে, এরম ধাঁধা কেউ বলে? না গো না, ওদের কোনো বিপদ হবে না। অসুর নিজেই বুঝবে যে ও ভুল করে ফেলেছে। দাঁড়াও, একবার আমি দেখে আসি। না, কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। আমায় ছেড়ে কোথাও যাবি না। দাও না মা, যেতে দাও না, আমি একটু মজা দেখে আসি। দাও না মা। মায়ের কথা শুনিস? হ্যাঁ? তুই না মায়ের কথা শুনিস? আমায় ছেড়ে তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। বেশ, যাবো না। বাবা রে, মেয়ে রাগ হয়েছে দেখো। রাগ করিস না মা, তোর মা যে ভয় পায়। যাচ্ছি না তো আমি, মায়ের ভয় পাওয়ার কোনো দরকার নেই। মাকে বলে দাও আমি যাচ্ছি না। তাহলে তুই মুখ এরকম হাঁড়ি করে থাকবি? আমার মুখটা তো হাড়ির মতনই। রাগ করেনি, আমার সাথে রাগ করেনি। সত্যি তুই আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিলি? তুই আমার থেকে দূরে সরে যাচ্ছিস, আমার থেকে দূরে সরে যাচ্ছিস সত্যি? কেঁদো না মা, আমি কোথাও যাব না, আমি কিচ্ছু দেখতে যাব না। কেঁদো না, আমার কোনো মজা দেখার দরকার নেই। তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। আমি তোমার কাছেই থাকবো, তুমি কেঁদো না।
হ্যাঁ রে, তাহলে এই পারুল নামের মেয়েগুলোকে নিয়ে ওই শয়তান সর্বেশ্বর কি করলো? সত্যি তুই যা, একবার দেখে আয়, যা, কিন্তু কোনো কথা বলবি না ভাই, কোনো কথা বলবি না। কোনো কথা বলবো না। সত্যি সত্যি। যা যা, মনে থাকবে। মা যা বলে আমি ভুলি না কি? মা যা বলে আমি তাই করি। যা যা, আমার সত্যি, আমার সত্যি। এরাই আমার দ্বিতীয় ধাঁধার উত্তর দেবে। সবাই? না না, সবাই না, সবাই না। শুধু যার ভাই আছে সে। যার ভাই আছে সে ধাঁধার উত্তর দেবে? এই, তোদের মধ্যে কে কে পারুল? আমরা সবাই পারবো। গুরুদেব ভুল প্রশ্ন করলেন। আপনি ওদের কাছে জানতে চান কার কার ভাই আছে। হ্যাঁ, এই, তোদের মধ্যে কার কার ভাই আছে? এই, তোদের যার যার ভাই আছে তারা এইখানে এসে আমার কাছে এসে দাঁড়া। আরে ভয় পাস না, এখানে আয় না, এখানে এসে দাঁড়া। আরে কি হলো, কি কথা কানে যাচ্ছে না? আয়, এখানে আয়, এসে দাঁড়া। গুরুদেব, এটা তো কোনো কথাই বলছে না। প্রশ্নটা গুছিয়ে করো ধনঞ্জয়, ওরা তো বুঝতে পারছে না। তোর ভাই আছে? না নেই। 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 এ কি গুরুদেব, এদের কারো ভাই নেই? সে কি? তাহলে আমার ধাঁধার উত্তর দেবে কে? লেঠেল, আগে গ্রামের সব পারুলকে আনা হয়েছে, আগে আনা হয়েছে গুরুদেব। একজনও বাকি থেকে যায়নি তো? পারুল বুড়ি তো আসেনি, সে তো বাকি রয়ে গেছে। কে পারুল বুড়ি? আছে গো আছে, এই গায়েই থাকে। তার ভাই আছে? আছে। একটা কাজও তোরা ঠিক মতো করতে পারিস না। আগে গুরুদেব, আপনি বলেছিলেন যত মেয়ে, বুড়ির কথা তো বলেননি। এখন বলছি, যা নিয়ে আয় ধরে, যা বেরিয়ে যা। চল চল চল। হানু পারুল বুড়িকে দেখো কি হয়।